হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সুনিতা আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো ওয়েলকাম ব্যাক সবাইকে মাই ডেইলি লাইফ স্টোরি চ্যানেলে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখেই বুঝতে পারছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। তবুও চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও। তো সরস্বতী পুজোর আগের দিন সকাল সকাল নিয়ে চলে আসলাম আমরা সরস্বতী প্রতিমা। তো দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত মুখটা খোলা হয়নি, কিন্তু আমাদের প্রতিমা চলে এসেছে। তো আমরা এরকমভাবে একটু কাপড় দিয়ে একটা ঘর বানিয়েছিলাম, যার মধ্যে সরস্বতী ঠাকুরকে আমরা রেখেছিলাম। আর আমরা আমাদের মতন করে একটুখানি সাজিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। তো সবাই মিলে উদ্যোগ নিয়ে সরস্বতী পুজো করলাম, ভীষণ মজা করেছি, আনন্দ করেছি। তো তারই কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। সব কিছুর ভিডিও করতে পারিনি, কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। তো চলো, দেখতেই পাচ্ছ এখন সবাই মিলে এই কাগজগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, কারণ গোটা রুমটাকে আমরা খুব ভালো মতো সাজাবো। তো যতটা পারবো ততটাই আর কি চেষ্টা করব সাজানোর। তো এখানে সবাই বসে গেছে আর আমি একটু ভিডিও করছিলাম। আর আমরা এখানে গান চালিয়ে আর কি খুব মজা করেছি, অনেক কথা বলছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো সেজন্য সাউন্ডটা মিউট করে দিয়েছি। আর ফাইনালি আমরা এরকমটা সাজিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এভাবেই আর কি বেলুনস দিয়ে আর ওই কাগজের যে ডিজাইনগুলো করেছিলাম, তো সেই সব কিছু দিয়ে আমরা এরকমভাবে আর কি সুন্দর করে গোটা রুমটাকে সাজিয়ে নিয়েছি। তার সাথে সাথে ঠাকুরের চারপাশটাও আমরা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো তোমাদের সবটাই দেখিয়ে দিলাম। তো চলো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আলপনাটা এঁকে রাখছি। তো ওরা আলপনা দুজনাই দিচ্ছে, তো ওরা দুজনে আলপনাটাকে খুব সুন্দরভাবে এঁকে রাখছে, পুরোটাকে মুছে জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছে প্রথমে। তো তারপরে আলপনাটা দিয়ে রাখছে, কারণ আলপনাটা দিতে অনেকটা সময় লাগবে, যেহেতু পুরো জায়গাটা নিয়ে আলপনাটা দিয়েছিল, তো তার জন্য অনেকটা সময় লাগবে বলে আগে থেকে আলপনাটা ওরা দিয়ে রেখেছে। কিছু এখনও কাগজের ওই ডিজাইনটা করা বাকি ছিল, সেটা আমি আর ওই বাচ্চা মেয়েটা ওরা দুজনে মিলে করছিলাম, আমরা দুজনা। তো এরা আলপনা দিচ্ছে বলে আমি উঠে আসলাম যে একটুখানি ভিডিওটা করি, আলপনাটা কেমন দিচ্ছে তোমাদের সাথে তো শেয়ার করতে হবে, তার জন্য। গুড মর্নিং। তো এটা হচ্ছে পরের দিন সকালে। গুড মর্নিং। তো রেডি হয়ে গেছি আমি ফাইনালি। এটা আমার জামাটা অনেক পড়ে আছে। ফাইনালি আমি এটা রেডি হয়েছি, কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। চলো দেখাই কি কি দেখানোর আছে, ঠাকুর দেখাবো। তো রেডি হয়ে চলে আসলাম, তোমরা দেখতেই পেলে। আর এখন কিন্তু পুজো শুরু হয়ে গেছে অলরেডি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই হচ্ছে আলপনা, যেটা কালকে সন্ধ্যের সময় আমরা দিয়েছিলাম, তো তোমাদের আর তখন দেখাতে পারিনি। তো এখন একটুখানি দেখাবো ভাবলাম, কিন্তু দেখতেই পাচ্ছ ফল টল সব রাখা হয়ে গেছে, ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন, তো সেজন্য আর সামনেটা দেখাতে পারলাম না। তো চলো দেখে নাও আজকের সরস্বতী পুজো আমাদের। তো সমস্ত জোগাড় কমপ্লিট হয়ে গেছে, আর সেই সময়ের কোনো ভিডিও আমি তোমাদের সাথে করতে পারিনি। তো সেটার জন্য তোমরা কিছু মনে করো না, বুঝতেই পারছো পুজো মানে অনেকটাই ব্যস্ততা থাকে, তো সেজন্য আর করে উঠতে পারিনি ভিডিওটা। তো এখন পুজো শুরু হয়ে যাওয়ার পরেই আমি ভিডিওটা স্টার্ট করলাম। আর এখানে দেখো আমি একটুখানি আমাকে দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো একটা পুচকু বাচ্চা, ওকে নিয়ে আমাদের সারাদিনের সময়টা বেশ ভালো মতো কেটে যায়, ওকে নিয়ে হাসি মজা করতে করতে। তো ওকে একটুখানি ভিডিওর মধ্যে নিয়ে নিলাম। আর এখন তো পুজো হচ্ছে, তোমরা দেখতে থাকো পুজো। আর ওই সাইডে দেখো সবাই বসে আছে, বসে বসে সবাই পুজো দেখছে, আমি একমাত্র সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো পরে অবশ্য আমিও বসে গিয়েছিলাম, কারণ বেশি কোনোভাবে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, পা ব্যথা করছিলো।
আমাদের এই ছোট্টর মধ্যে আমরা যতটুকু পারলাম ততটুকুই আর পুজোর আয়োজন করেছিলাম। জানি না সম্পূর্ণরূপে ঠিকঠাকভাবে করে উঠতে পেরেছি কিনা, তবে চেষ্টা করেছি যতটা পেরেছি। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আর এখন দেখো পুজো হয়ে গেছে, এখন আরতি হচ্ছে, আর আমি ভিতরে যেতে পারিনি, সামনে অনেকটা ভিড় ছিল, তো সেজন্য আর আমি ভিতরে যেতে পারি না। তাছাড়াও ভিতরটাতে ধোঁয়া হয়ে গেছিলো খুব, তো সেজন্য খুব কষ্ট লাগছিলো বলে আর আমি ভিতরে যাইনি। আমি বাইরেটার থেকেই দেখছিলাম, আর বাইরে দূর থেকে ভিডিওটা করছিলাম বলে শুধুমাত্র তোমরা মানে পিছনটাই দেখতে পেয়েছো, আরতির সামনের দিকটা তোমরা দেখতে পাওনি। তো একটুখানি অ্যাডজাস্ট করে নিও, ভিতরটাতে যেতে পারিনি আমি অনেক দিন কোনো ভিডিও দিইনি, আজ অনেক দিন পরে আমি আবার ভিডিও দিচ্ছি। তো সবাই প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে ফুল ওয়াচ করো। আর যেহেতু অনেক দিন আমি ভিডিও দিইনি, তাই কথাগুলো বলতে একটু অসুবিধা হচ্ছে। একটা যে কোনো বিষয়ে আর কি চর্চা থাকলে সেটা একটা একরকম হয়, খুব ভালো হয়। যত চর্চা করা হয় বিষয়টাকে নিয়ে তত জিনিসটা ভালো হয়। আর চর্চা না করলে, দীর্ঘদিন চর্চার অভাবে জিনিসটা কিন্তু অতটাও সুন্দর হয় না। আগে যতটা সৌন্দর্য ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো আমার অবস্থাটাও ঠিক সেরকমই হয়েছে। আমি এখন আর ভিডিও দিই না, ভয়েসও দিই না, তো সেজন্য আজ অনেক দিন পরে ভয়েস দিতে গিয়ে আমাকে 2-3 বার চেষ্টা করতে হয়েছে। তবে ফাইনালি ভয়েসটা দিতে পেরেছি, তাও যে ঠিকঠাকভাবে দিতে পেরেছি সেটাও না। তো এখন শরীরটা সবসময় ঠিক থাকে না, তো সেজন্য আমি আর দিতে পারি না ভিডিও। আর তাছাড়াও কি বলো তো, আর অতটা এনার্জিও নেই। এত কষ্ট করে এত কিছু করলাম, তারপরেও কোনো কিছু ফল পেলাম না, তো সেজন্য আর এতটা ইচ্ছা করে না। তো যাই হোক, দেখো তখন পুজো হয়ে যাবার পরে আর কোনো কিছু ভিডিও করিনি, একদম এটা সন্ধ্যের সময়। তো গুড ইভিনিং সবাইকে। দেখতেই পাচ্ছ গাছগুলোতে খুব সুন্দর করে লাইট দিয়ে আমরা সাজিয়ে দিয়েছিলাম, তো দেখতে বেশ ভালো লাগছে, তাই ভাবলাম চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। তো লাইটগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে সন্ধ্যের সময় আমরা খুব জোরে বক্স বাজিয়েছিলাম, আর তার সাথে সাথে সবাই মিলে ডান্স করছিলাম। তো আমি যদিও ডান্স করতে পারি না, আর আমি ওসব করিও না, তো এখানে বাচ্চাগুলো ডান্স করছিল আর আমি ভিডিও করছিলাম বসে বসে। আর ওরা ডান্স করছিল আর আমি বসে বসে এনজয় করছিলাম। তো সেটাই আর কি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করো। ভিডিও দিতে পারছি না বলে কিন্তু আমাকে কেউ ভুলে যেও না। সবাই আমার সাথে থেকো, আমিও তোমাদের সাথে আছি। চলো এখন পরপর কয়েকদিনই ভিডিও দেব আমি। সরস্বতী পুজোর বেশ কয়েকটা ভিডিও আমি করেছি, তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থেকো আর দেখতে থাকো। তো এই বাচ্চা তো ডান্স করতে করতে ও ক্লান্ত হয়ে পড়েছে, আর পারছে না, ওই জন্য বসে বসে খেলা শুরু করে দিয়েছে। আর আমি তো বসে বসে ওদের ভিডিও করছিলাম, এটাই আমার কাজ। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করার মতন। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে, লাভ ইউ অল।